আমেরিকায় গিয়ে বুবলির সাথে দেখা হয়ে রীতিমতো বিরক্ত আমি। চেয়েছিলাম আমার কলিজার টুকরো ছোট্ট ছেলে বীরকে সুন্দর একটা মেমোরি দিব, সাথে তার মা থাকায় সেও গেল আমাদের সাথে। তার খুব রিকোয়েস্টে কয়েকটা ছবিও তুলেছিলাম। সেইগুলো নিয়ে এত পলিটিক্স কেন শুরু হলো আমি বুঝলাম না। আমি কখনোই বুবলির ঘরের মানুষ ছিলামই না। আমাকে দিয়ে শুধুই ভিউ কামানোর একটা ধান্দা। দেশে ফিরেই আমি সংবাদ সম্মেলন করব, সবকিছু ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন, আজেবাজে মতামত থেকে বিরত থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, সম্প্রতি শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এমনই একটি স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে রীতিমতো ভাইরাল, যেখানে তার বক্তব্যে একেবারেই স্পষ্ট যে সে বুবলিকে একদমই পছন্দ করছে না, যা কিছুই করছে জোর করে করছে। এবং সকলে যে ভাবছে শাকিব বুবলির সম্পর্ক ঠিক হয়ে গেছে, সেটা নাকি একেবারেই ভুয়া। এরই মধ্যে ঘটে গেল আরেক ঘটনা। শাকিব খান আমেরিকায় থাকাকালীন বুবলির বড় বোন নাজনীন মিমি শাকিব খান সহ বুবলিকে দাওয়াত করেছিল কানাডায় যাওয়ার জন্য। যেহেতু আমেরিকা থেকে কানাডার দূরত্ব খুব বেশি নয় এবং নাজনীন মিমির বর্তমান আবাসস্থল কানাডাতেই, তাই তাদেরকে ইনভাইট করেছিল। কিন্তু শাকিব খান সেখানে যেতে রাজি হয়নি। তবে নাজনীন মিমি লাইভে এসে জানান দিয়েছেন শাকিব নাকি খুব উৎসুক ছিল, কিন্তু কোনো একটা কাজে যেতে পারেনি। যাই হোক, এই ঘটনার পর সকলে আরো বেশি করে মনে করতে শুরু করে যে শাকিব খান নিশ্চয়ই তবে বুবলিকে দেখতেই পারছে না, না হলে তো নাজনীন মিমির বাসাতে যেতই। অনেকে তো এও বলে ফেলেছে যে বুবলি কারো সংসার ভাঙার জন্য নাকি একেবারে ওস্তাদ। প্রথমে শাকিব খানের সংসার ভেঙেছে, আবার এরপর তাপসের সংসারও ভেঙেছে। কিন্তু এইসব আসলে ভিত্তিহীন, কেননা শাকিবের এই স্ট্যাটাসটাই মূলত ভুয়া। তার উপর মাঝখানে আবার ছড়িয়ে পড়েছিল আবরামকে নিয়ে পোস্ট করাতে নাকি বুবলি চটে গিয়েছিল শাকিবের ওপর, যার পুরোটাই গুজব। যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনারা এখন বিষয়গুলো ক্লিয়ার। আসলেই শাকিব এবং বুবলি খুব সুন্দর মতোই সংসার করছে এবং তারা ভালো আছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাতে ভুলবেন না।